আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিমলান। দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আর আমি জানি বহু মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠানটাকে পছন্দ করে, ভালোবাসেন। সেই সমস্ত দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমতুল্য দাদা ভাই বন্ধু যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমার অনুষ্ঠান জ্ঞানমূলক, সাবজেক্ট নির্ভর, জানলে অবশ্যই কিছু জানবেন, মানে যদি শোনেন তাহলে অবশ্যই কিছু না কিছু নতুন বিষয় জানবেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো রং বা কালার। একটা মানুষের জীবন কালারফুল হতে পারে, রঙিন হতে পারে, যদি তার জীবনের সব দিক পরিপূর্ণতা লাভ করে। একটা মানুষ অন্তর থেকে তখনই আনন্দিত হবে যখন তার চাহিদা পূরণ হয়। এই যে প্রথমে বললাম যে মনটা রঙিন হয়ে উঠবে, এই যে রঙিন, 7 রঙে যে সমষ্টি, যাকে আমরা রামধনু বলি, ঠিক সেই রঙের উপর বেস করেই আপনার জীবনটাকেও আপনি অবশ্যই পরিবর্তন করতে পারেন। আমরা যারা জ্যোতিষ আছি, আমরা যারা জ্যোতিষ তান্ত্রিক আছি, আমরা যখন কোনো একটা মানুষকে কোনো একটা স্টোন দিই, সেই স্টোনটি অবশ্যই তার কিছু মৌল, কিছু যৌগের সংমিশ্রণ মৌলের কিছু বিষয় থাকে, কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে যে স্টোনটা দিয়ে থাকি, যে পাথরটা আমি দিই, সেই পাথরের রং, সেই পাথরের কালারটি আপনার জীবনের সফলতাটাকে এগিয়ে নেবে কি নেবে না সেটা দেখিয়ে আমি দিয়ে থাকি। একটা পাথর পড়লেই হবে না, সেই পাথরের গুণমান বিচার করতে হবে। একটা স্টোন কিনে আমি পড়লে হবে না, তার গুণমান আপনাকে বিচার করে পড়তে হবে। আপনার জন্মছক অ্যানালাইসিস করলেই পাওয়া যাবে যে কোন রত্ন দরকার এবং কি কোয়ালিটির দরকার, কোয়ালিটি। আর এই কোয়ালিটির জায়গা থেকে আমি অবশ্যই কালারটাকে আজকে নিয়ে আলোচনা করব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম আমায় বলুন। দেবাশিস। দেবাশিসের জন্ম তারিখটি আমায় বলুন। 3/1/1995 সাল। জন্ম সময়টি বলুন। রাত্রি 9:15। জন্মস্থান কি শিলিগুড়ি? শিলিগুড়ি। আমার নাম বলতে পারবেন? আমার নাম ধন্যবাদ। আপনি টিভির শব্দটাকে একটু অফ করে দিন। টিভির সাউন্ডটাকে অফ করুন। করেছেন? আপনার ছেলের জন্মবার তো মঙ্গলবার। মকর রাশি, সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র। মকর রাশি, সিংহ লগ্ন। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? বর্তমানে কি করছে? একদম একটা প্রাইভেট সেক্টরে
সার্ভিস করছে, হ্যাঁ করছে। কিন্তু সেই অনুযায়ী তোর স্যালারি নেই। না না স্যালারি নাই। 12, 13, 15 হাজার টাকার মতো পায়, তাই কি? হ্যাঁ 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 ঠিক বলছেন, ঠিক বলছেন। কিন্তু পরিশ্রম তো অতিরিক্ত করে করছে। হ্যাঁ হ্যাঁ পরিশ্রম খুব করে, ছেড়ে দিতে পারে না, করতে পারে না, ছেড়ে দিতে। কর্মের একদম কর্মের পরিবর্তন এখানে লক্ষ্য করছি আমি। আচ্ছা আচ্ছা কর্মের পরিবর্তন আমি এখানে লক্ষ্য করছি। আচ্ছা আচ্ছা এটা কি পরিবর্তন হবে বাবা? কর্মের পরিবর্তন মানে একটা জায়গায় দীর্ঘদিন ধরে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা ওর কি নতুন পরিবর্তন হবে? কর্মের পরিবর্তন হবে, কিন্তু ডেভেলপমেন্টটাই জায়গা থেকে আবার বলবো, দেখুন বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি হলো দেবগুরু, আচ্ছা আচ্ছা দেবতাদের গুরু, যে মানুষকে বলুন বলুন, আপনি বলুন। কাজের কথা, ওর একটা কাজের কথা হচ্ছে, ওটা কি হবে কাজের কথাটা? এবার আমি বলি, মনোযোগ দিয়ে একটু শুনুন। সরকারের কাজের কথা হচ্ছে, কাজের কি সমাধান হবে? সরকারের কাজের কথা হচ্ছে, কেউ মানে পরীক্ষা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিয়েছে, পাশও করেছে। বাহ, খুব ভালো। কোন সেক্টরে পরীক্ষা দিয়েছিল? পুলিশের সার্ভিস। পুলিশের বাবার সার্ভিসটা। ওকে, মাঠ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ ওর বাবা নেই তো, ওর বাবার সার্ভিসটা পরীক্ষা দিয়েছে, পাশও করেছে। বলছি মাঠ কমপ্লিট হয়েছে? মাঠ কমপ্লিট করেছে? হ্যাঁ 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 গুড। এবার আপনাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, শুনে নিন আগে। হ্যাঁ বলেন বলেন। এই জন্মছকে নবম ঘরে কেতু বসে আছে। আচ্ছা আচ্ছা নবম মানে ভাগ্য স্থান, হ্যাঁ 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 নবম মানে কপাল, ভাগ্য। হ্যাঁ 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 সেই ভাগ্য স্থানে অশুভ কেতু থাকলে হ্যাঁ ভাগ্যের বিপর্যয় ঘটায়, হ্যাঁ ভাগ্যের বিলম্বতা তৈরি করায়, হ্যাঁ একদম হওয়া কাজগুলো লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করিয়ে দেয়। হ্যাঁ 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 এবং এই জিনিসটা আমি এখানে লক্ষ্য করেছি। পাশাপাশি লগ্নে মঙ্গল, প্রবলেম তেমন নয়, মাঙ্গলিক বলবে, কিন্তু আমি বলবো মাঙ্গলিকের বিষয় এখানে নেই। কেন না, এটা সিংহ রাশিতে বসে আছে। কিন্তু সমস্যা করেছে এই মঙ্গলটা, মানে বক্রী অবস্থায় বসে আছে। আমি আপনাকে কি বললাম? ভাগ্যের বিপর্যয়, হওয়া কাজ আটকে যাওয়া, যে কাজটা পাওয়া উচিত সেই কাজগুলো নষ্ট হয়ে যাওয়া, এবং নষ্ট হবে। এগুলোকে ঠিক করুন আগে, এটাকে ঠিক করে নিন। ভালো সার্ভিস যদি পেতে চান ঠিক করে নিন, না হলে দেখবেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে, জয়েনিং লেটারটা হাতে পাচ্ছেন না। আমি সবই ঠিক বলছি, কিন্তু শুনে কোনো লাভ নেই। আপনি জানছেন, শুনে কোনো লাভ নেই। শোনাটাই আপনার সার। এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে। ওকে, ভালো চাকরি পেতে হবে, তার জন্য ও কিছু প্রতিকার দরকার আছে। হ্যাঁ, তবে একটা, বর্তমানে যেহেতু বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, দেবগুরু যে সাপোর্ট করছে, সাপোর্ট করতে চাইছে, কিন্তু একটা কিন্তু বলে শব্দ আছে, একটু ঠিক করতে হবে। যে বিষয় নিয়ে আজকে বলছিলাম, রং, এই রঙের উপরে অনেক বিষয় আমরা জানি। সাধারণত আমরা জানি যাদের রবি গ্রহ খারাপ তারা কি ধারণ করে। আমি পাথরের দিকে যদি বলি, রত্নের দিকে যদি যাই, তারা রুবি ধারণ করে। রুবি মানে একটা লালচে বা একটা ওই
বেদানা রং, বেদানা কালার, লালচে বা বেদানা কালার। তাহলে বুঝতে পারছেন লালচে বা বেদামি মানে কি বলে বেদানা। তাহলে এই কালারের মধ্যে আপনার কোনটা রেজাল্ট আসবে, আপনি কোনটা রেজাল্ট পাবেন? একজন জ্যোতিষ বন্ধু যিনি সাবজেক্ট জানেন তিনি আপনাকে কিন্তু একদম পুরো নিখুঁত ভাবে আপনাকে বলে দেবে। অনেকেই আছেন, অনেক দর্শক বন্ধু আছেন, কোন জ্যোতিষ বন্ধুর কাছে গেলেন, তিনি বললেন আপনার বুধ গ্রহটা ডিস্টার্ব আছে, বুধের পাওয়ারফুল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বুধের জন্য একটা পান্না আপনি ধারণ করুন। সঙ্গে সঙ্গে প্রশ্ন, দাদা কত রতির পর্ব, কত রতির পর্ব, রতি কিংবা কত ক্যারেটের পর্ব প্রশ্ন করে। সেই জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধু যদি বলে দেয় যে আপনি 6 রতির বা 7 রতির বা 10 রতির একটা এমরাল্ড পড়ুন, সেকেন্ড যে প্রশ্নটা করেন, ভীষণ ভাবে করেন, দাদা কত টাকা দাম হতে পারে, কত রেঞ্জ হতে পারে। তাহলে আপনার জানার মেন উদ্দেশ্য কোনটা? এক হলো ওয়েট, ওজন, আর 2 নম্বর হলো রেঞ্জ, কত দাম। কিন্তু একটা বড় জিজ্ঞাসা করলেন না, দাদা কোন কোয়ালিটির করব, যেটা আপনার কাজের, যেটা আপনার প্রয়োজনের, আপনি কিন্তু সেটা জিজ্ঞাসা করলেন না। আপনার যেটা প্রয়োজন সেটা না পড়ে আপনি অন্য একটা ওই এমরয়েল, অন্য একটা পান্না আপনি ধারণ করলেন, কিন্তু যার রতি হয়তো ওই 8-10 রতি, দামও ওই একই, রেজাল্ট। নমস্কার, হ্যালো, নমস্কার, আপনি টিভি সাউন্ডটাকে একটু অফ করবেন। আর আপনি কোথা থেকে বলছেন? ঠিক আছে, কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া স্টেশন থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম অভিনন্দন ভট্টাচার্য। অভিনন্দন ভট্টাচার্য। অভিনন্দন ডেট অফ বার্থ বলুন। 2004 3 নভেম্বর। 3 তারিখ নভেম্বর মাস 2004 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন না এর আগেও দেখেছেন? না 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 না, একবারই দেখেছি। আসলে সব সময় লাইনটা পাই না, অনেকবার 2বার ট্রাই করেছি কিন্তু পাইনি স্যার। অভিনন্দনের জন্মবার তো বুধবার। বুধবার। মিথুন রাশি, মীন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 8 1 2 3 4। যেটা আপনি জানবেন বলে আমায় ফোন করেছেন সেটা হলো এই ছেলেটার কেরিয়ার কি হবে। এক বাক্যে উত্তর পেয়ে গেছেন না? উত্তর পাননি, আপনার প্রশ্নটা পেয়েছেন। প্রশ্নটা মানে ক্যারিয়ার সম্বন্ধে আপনি যেটা বললেন সেটাই এটা পেয়েছি। এবার ক্যারিয়ারটা কি হবে এবার আপনাকে বলতে হবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? একে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? না 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 স্যার, সায়েন্স স্ট্রিম তো পেয়েছিল কিন্তু নেয়নি। হ্যাঁ, কারণ এই যে ছকটা, এই ছকটা সায়েন্স রিলেটেড ছক। কিন্তু স্যার সায়েন্স পেয়েছিল, নেয়নি, ও টোটালি আর্টসে চলে গেছে। এখন মানে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে আর কি স্যার। করুক, অসুবিধা নেই, কিন্তু যেটা মেন বিষয় এই ছকটা ছিল সায়েন্স রিলেটেড ছক। আচ্ছা স্যার। ও কনভার্ট করেছে, তার মানেটা কি এবার আমি একটু বলি। হয়তো সায়েন্সের মতো মার্কস ও পেয়েছিল, এবার সেখানে হয়তো সায়েন্সে ভর্তি, স্কুল থেকে বা কলেজ থেকে বারবারই বলেছিল তুমি চিন্তা ভাবনা করো না। ও বোধহয় ভয় পেয়েছিল বা কিছু কোনো কারণে। ওকে 11-12 সায়েন্সে ভর্তি হয়েছিল? না 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 স্যার, সেখানেও এখানে তো পেয়েছিল কিন্তু ইয়েতেই ভর্তি হয়েছিল, ভর্তি হয়েছিল। ওকে, এবার আপনাকে আমি পরিষ্কার বলি, যে মেন ফোকাস সেটা হলো টিচিং বা প্রফেসর, এই দিকটা কি ফোকাস করতে চাইছে ও? অ্যাকচুয়ালি তো বুকে তো হচ্ছে সেভাবে জিজ্ঞেস করলে বলো কারোর অধীনে চাকরি করবে, ও নিজস্ব ব্যবসা কিছু করতে যাচ্ছে, সেটা কি ওর আছে স্যার? ব্যবসা, বিজনেস, হ্যাঁ বিজনেস করতে পারে। কিরকম ধরনের বিজনেস বলছি? বিজনেস নাম্বার 1, বিজনেসও করতে পারে, বিজনেসও করতে পারে।
তবে এখানে আমি যেটা দেখতে পেয়েছি, রবি নিচস্থ অবস্থায় বসে আছে, সঙ্গে কেতু এবং মঙ্গলকে নিয়ে। এই রবি, কেতু, মঙ্গল, এই তিনটে গ্রহ ওর চলার পথকে বাধা প্রদান করবে। কেন? রবি যে কোনো মানুষকে সাইন দেয়, যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয় এবং অবশ্যই একটা প্লেসমেন্ট দিয়ে থাকে। সেই রবি যে মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, সেই রবি গ্রহটা অশুভ অবস্থায় বসে আছে। ফলে এই ছেলেটির যোগ্যতা থাকবে, ট্যালেন্ট থাকবে, কিন্তু সঠিকভাবে তাকে ইউজ করতে পারবে না। একদম মিস ইউজ করবে। আর যে কারণেই ওর চলার পথটাকে বারংবার হয় চেঞ্জ করতে বাধ্য হবে, আর না হলে একটা জায়গায় হোল্ড হয়ে গেল, মানে ওই রথের চাকা আর এগোলো না, চুপচাপ হয়ে গেল। এই ছকটা কিন্তু সেই ছক। সেটার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, সমস্ত আছে, কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারছে না, এগোতে পারছে না। ও পড়ুক, কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এই জন্ম ছকটাকে একটু অ্যানালাইসিস করিয়ে সামান্য একটু প্রতিকার করুন। দেখবেন এই ছেলেটাই সূর্যের মতো লাইট দিচ্ছে। এই ছেলেটাই আরো 10টা মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিতে পারবে যদি প্রতিকারটা করা যায়। আর না হলে ওই যেমন চলছে তেমন, রামবাবু বলবে অমুক, সেইভাবে মানে টিচাররা বলেছে সায়েন্স নিতে পারবে না, এখানে চলে যাও, চলো, কিংবা টিচাররা বলছেন ওইটা নিলে ভালো হবে, হ্যাঁ চলো। এই যে একটা ব্যাপার, সিদ্ধান্তহীনতায় ভোগা, এইটা প্রচন্ড ভাবে হবে। এবং এই জন্মছক আমি পরিষ্কার আপনাকে বলছি, একটু ঘষে মেজে পাত্রটাকে যদি একটু ঘষে মেজে যদি রেডি করতে পারেন, এ কিন্তু আপনাকে অনেক 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 ভালো রেজাল্ট দেবে। সিদ্ধান্তহীনতা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেটাকে মিস ইউজ করা, এই ছেলেটার প্রধান বৈশিষ্ট্য। সারাটা জীবন ভুগবে এই কারণে। একদম বেসিক জায়গা থেকে এটা একটা সায়েন্স। হবে মানে হবে, হবে না মানে হবে না, একদম পরিষ্কার জায়গা। এবং সেখান থেকে যে সমস্যা আছে তার অতিক্রম করার রাস্তাও আছে। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আমরা প্রত্যেকটা মানুষ রক্তে মাংসে গড়া। আমাদের জীবনে কোনো মানুষই 100% শুভত্ব নিয়ে জন্মগ্রহণ আমরা কেউ করিনি। আমিও নই, বড় বড় মহাপুরুষ তারাও নয়, কিছু না কিছু তো ডিস্টার্ব ছিল। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপারে। একটা ফলের নাম বলুন। ফলের নাম আপেল। একটা ফুলের নাম শেয়ার করো। ফুলের নাম পদ্ম। পদ্ম। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো, যা মনে হবে একটা বলো। মিষ্টি। মিষ্টি। বয়স কত? বয়স আপনার কত হবে? 27-28 হবে। 27-28। ডেট অফ বার্থ বলবো? না, ডেট অফ বার্থ আমি পরে নেবো। 27-28। কাজবাজ কি করছেন? কাজ এখন আমি কিছু করিনি। এই কাজবাজ নিয়েই তো প্রবলেমটা ভুগছেন, যে কারণে আমাকে ফোনটা করেছেন। হ্যাঁ, সেটাও বটে, মানে আরো অনেক সমস্যা, অনেকগুলো আছে, তার মধ্যে এই একটা। হ্যাঁ হ্যাঁ। মানসিক ডিস্টার্বের মধ্যে আছো? হ্যাঁ। কোন ধরনের কোন রকম ভাবে অপবাদে পড়েছো? হ্যাঁ অথবা না বলো তো। হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ, অপবাদে পড়েছে। আমার দর্শক বন্ধুরা শুনছে। তোমার ডেট অফ বার্থ আমি নিয়েছি? না। হাত আমি দেখেছি? না। আমাকে দেখিয়ে গিয়েছিলে কোনো চেম্বারে? না। তাহলে তোমার বিষয় তুমি আমাকে বললে না, আমি তোমাকে বলে দিলাম যে এই প্রবলেম গুলো ভুগছো তুমি? হ্যাঁ হ্যাঁ। তুমি বলে দিয়েছো আমায়? হ্যাঁ। তুমি আমায় বলে দিয়েছো?
না, আমি আপনাকে কিছুই বলিনি। তাহলে মানে হ্যাঁ বলছো কেন, মানে কি হ্যাঁ হ্যাঁ বলছো কেন? না, কথাটা বুঝতে পারিনি। তোমার মেন সমস্যা হয়েছে চারিদিক থেকে ওই মানে একটা প্রবাদ আছে, সেই জিলেপির প্যাচ বলে না, জিলেপির প্যাচ, হ্যাঁ হ্যাঁ সেই প্যাচের মধ্যে তুমি পড়ে গেছো। হ্যাঁ তুমি বারবার চাইছো ছাড়িয়ে বেরিয়ে আসতে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কিন্তু যত চেষ্টা করছো একদম ঘিরে রেখে দিয়েছে। হুম হুম হুম, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলছেন। এবার প্রবলেমটা কি আমি মানে বলবো না তুমি বলবে? হ্যাঁ, আপনি বলুন। আমি বলবো, কিন্তু টাইম তো একদম প্রায় শেষের দিকে, টাইম একদম শেষের দিকে। মানসিক দিক থেকে তুমি কিন্তু ভালো নেই, পারিবারিক জায়গা থেকে তুমি ডিস্টার্ব। হ্যাঁ, হ্যাঁ। আর অবশ্যই 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 সতর্ক থাকবে। হিংস আমি তোমায় দিয়ে দিচ্ছি, অবশ্যই সতর্ক থাকবে, পা ফেলবে বুঝে শুনে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর যদি ডিটেলসে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে পরে মিট করো। আচ্ছা। কারণ তোমার আমি হাত দেখিনি, তোমার ডেট অফ বার্থ আমি নিইনি, তোমাকে হ্যাঁ। যেটুকু বলেছি যদি বুঝতে পারো। একটা প্রবাদ আছে, যারা বুদ্ধিমান তাদের ওই ইশারাই কাফি, হ্যাঁ হ্যাঁ তাদেরকে আর ডিটেলসে বলতে হয় না। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি। সাধারণ মানুষের কাছে শেয়ার করলে একটু মাথাটা তোমার নুয়ে যাবে। হ্যাঁ, আমি যে কোনো শেয়ার করলাম না, কারণ এই বলছি যে প্রবলেমটা হচ্ছে, মানে সেটা মানে কোনো রাস্তা আছে সেটা? অবশ্যই রাস্তা আছে। তুমি তোমার প্রবলেম যদি আমি বলতে পারি তাহলে রাস্তাও আমার কাছে আছে। মানে সাকসেস আছে সেটা? সাকসেস আছে, সাকসেস, একদম সাকসেস আছে। হ্যাঁ। যদি পারো নিচের যে নম্বর আছে দেখো, এখানে একটা নম্বর আছে এরকম জায়গাতে দেখো, হুম। শেষে 832, এই নম্বরে ফোন করে অনলাইনে যোগাযোগ করো। অনলাইন যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারা যোগাযোগ করুন আমার সঙ্গে। আমাকে দমদমে পাবেন, ব্যারাকপুরে পাবেন, গড়িয়াহাটে পাবেন, হাওড়া ময়দানে পাবেন, মেচেদাতে পাবেন, বর্ধমানে পাবেন। দেখুন একাধিক চেম্বার নিচে দেখুন স্ক্রলিং এ যাচ্ছে। শেওড়াফুলিতে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, প্রতিনিয়ত আমাকে পাবেন এই সমস্ত চেম্বারগুলিতে। আর যারা এই মুহূর্তে অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন তোমাদেরকে দেখাবো, তারা অবশ্যই এখানে দেখুন 832 যে নম্বরটি আছে, ওই নম্বরটি অনলাইনের নম্বর এবং পেয়েবল নম্বর, অর্থাৎ ফিস পেমেন্ট করে টাইমিং নিতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। রেজাল্ট চাই, আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।